একটা 3 বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি, স্যার আছেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তো চলুন একটু ভেতরের দিকে। তো এটা এক্সাক্ট লোকেশনটা কোথায়? এটা হচ্ছে বাজরনি খানপুর ঢালু, খানপুর রিক্সা স্ট্যান্ড, তার ঠিক পাশেই বাজরনি মেট্রো স্টেশন থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট, মানে 900 এবং মিটার এনএসসি 900 মিটার দেখাচ্ছে। এনএসসি বোস রোড থেকে বা বাজরনি মেট্রো স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট একদম মানে হেঁটে। এটা কত স্কোয়ার ফুট? এটা হচ্ছে 850 স্কোয়ার ফিট হচ্ছে আপনার কার্পেট এরিয়া, 1020 স্কোয়ার ফিট হচ্ছে সুপার বিল্ট আপ এরিয়া, আর এর সাথে 500 স্কোয়ার ফিট এক্সক্লুসিভ টেরেস আছে ছাদে, এবং সেটা আলাদা করে পাঁচিল দেওয়া এবং আলাদা এন্ট্রেন্স, আর এর সাথে ওপেন কার পার্কিং আছে। আচ্ছা, আপনার এই ফ্ল্যাটটা কত বছরের পুরনো? এটা 1998-এ আমাদের হ্যান্ডওভার হয়েছে। এটা আমাদেরই জমি ছিল, 1977 সালে আমরা কিনে এসেছিলাম, আমার বাবা। স্যাংশন প্ল্যান না? হ্যাঁ, স্যাংশন প্ল্যান সবই ছিল, এবং তারপরে এটা আমরা তারপরে আমরা এখানে বাড়ি করে আসি 86 সালে। 96 সালে এটা প্রমোটিং হয়। বাড়িটা ভাঙাভাঙির দরকার হয়নি, একতলা আমরা বাড়ি করে এসছিলাম, সেটার নিচে 3 তলা ভিত করা ছিল সব। তো তারপর আমরা একতলা বাড়ি করেছিলাম, তারপর এটা প্রমোট হয়। প্রমোট হওয়ার পরে 6টা ফ্ল্যাট হয়। 6টা ফ্ল্যাটের মধ্যে আমরা আমাদের যে পোর্শনটা, অর্থাৎ এই যে ফ্ল্যাটটার কথা আমি বলছি, আপনি থাকেন কোথায়? আমি এখন নিউ টাউনে থাকি। আমি মাস 6 আগে নিউ টাউনে শিফট করে গেছি, ওখানে একটা ফ্ল্যাট কিনে, যার জন্য এটা আমরা সেল করব। ওকে, ঢুকলেই আপনার ডান দিকে একটা তাই তো বাথরুম? ওয়াশরুম, হ্যাঁ ওয়াশরুম। এটা কোন দিক পড়ছে? আমরা এটা হচ্ছে দক্ষিণ দিক, আপনি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন। আচ্ছা, এটা কি রুম না ডাইনিং? এটা হচ্ছে ড্রয়িং রুম, মানে এখানে বসার জন্য এটা। ওকে, ড্রয়িং রুম। এবার সোজা সঙ্গে একটা ব্যালকনি এখানে, হ্যাঁ সার্ভিস ব্যালকনি টাইপের। এখানে ওয়াশিং মেশিন, তারপর আমাদের অন্যান্য ইউটিলিটি হিসেবে থাকতো। এটা কত নম্বর ফ্লোরে? এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা লিফট নেই? না, লিফট। এর উপরে আরো ফ্লোর আছে? এর উপরে আর ফ্লোর নেই। এটাই টপ ফ্লোর? হ্যাঁ, এটাই টপ ফ্লোর। ওকে, গরম কি প্রচুর হয়? ট্রিটমেন্ট করা রয়েছে, কোনো গরম হয় না। আমরা নিজেরাই এখানে 40 বছর ছিলাম। আচ্ছা, এবার এটা একটা আপনাদের, এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস। তো তাহলে আচ্ছা, এইদিকে লফটও আছে, দেখে নিতে পারেন। দুটো ওয়াশরুম। তাহলে ড্রয়িং একটা, ডাইনিং একটা? হ্যাঁ, ড্রয়িং একটা, ডাইনিং একটা। আমরা এইভাবেই ব্যবহার করেছি। কেউ ইচ্ছে করলে এই দরজাটাকে বন্ধ করে দিয়ে টানাও, মানে খুলে দিয়ে টানাও করতে পারে। তাহলে এটাকে বন্ধ করে দিলে 3 বিএইচকে? এটা হ্যাঁ 3 বিএইচকে, কারণ 3টে রুম আলাদা করে করা আছে। 3 বিএইচকে। ওকে, তো এটা কত বাই কত হতে পারে? এটা কত বাই কত? এটা কত 10 বাই 12 হবে, 10 বাই 11 এরকম আন্দাজে। আচ্ছা, আপনার কোনো ড্যাম ধরেছে নাকি? না, এখানে কোনো কিছু নেই, কোনো রকম ড্যাম নেই। এবার যদি আমরা এদিকে কিচেন, এই কিচেনটাও খুব সুন্দর। ওকে, ভেরি গুড। কিচেনটা আমরা দেখলাম। এবার আপনার যদি এটা কোন দিক পড়ছে? এটা দক্ষিণ দিক, 3টে ঘরে দক্ষিণ দিক খোলা। আচ্ছা, বাহ, দক্ষিণ দিকে এটা একটা রুম, তাই তো? এটা কত বাই কত হতে পারে? এটা বড় রুম, এটা 13 বাই 12 এরকম। 13 বাই 12। ওকে, সঙ্গে এখানেও একটা ব্যালকনি? হ্যাঁ, এখানে ব্যালকনি রয়েছে, ওটা ওই ঘর দিয়েও, মাস্টার বেডরুম দিয়েও ঢোকা যায়। এটা সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুম দিয়েও ঢোকা যায়। এটা দক্ষিণ পূর্ব খোলা। এগুলা কি আপনি রিপেয়ারিং করেছেন? হ্যাঁ, এগুলো রিপেয়ারিং করা। রিসেন্টলি বাড়িটা রং হয়েছে, সেই তার জন্য এটা রিপেয়ারিং করা হয়েছে। আচ্ছা, মানে এক্সটার্নাল রং হয়েছে। ওকে, আর একটা রুম কোথায়? আর একটা এটা মাস্টার বেডরুম। ওকে, এই রুমটা বড় আছে, তাই তো? হ্যাঁ, এটাও বড়। এটাও হচ্ছে আপনার ধরুন এদিকে তো 14 তো হবেই, 14 বাই 11 এরকম। আচ্ছা, এটা পূর্ব দিক এদিকটা, আর এটা দক্ষিণ দিক। 3টে রুমই দক্ষিণ খোলা, দক্ষিণ। আচ্ছা, এসিটা কি থাকবে? হ্যাঁ, এসি থাকবে। এসিটা চালু? হ্যাঁ, চালু। আচ্ছা, আমরা তাহলে দুটো আর এর সাথে ওয়াশরুম, মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম। এই ওয়াশরুমটা ওদিক দিয়েও মানে ডাইনিং রুম দিয়েও ঢোকা যায়। আর দুটো এর সামনেই আপনার সঙ্গেই আপনার লফট আছে ওয়াশরুমের ওপরে। তাহলে 3টে রুম, একটা ড্রয়িং রুম। হ্যাঁ, 3টে রুম, একটা ডাইনিং রুম, দুটো টয়লেট, দুটো ব্যালকনি, কিচেন। আচ্ছা, এবার বলুন স্যার, এটা কত দাম রেখেছেন? এটা LIC HFL কে দিয়ে আমি পার্সোনালি ভ্যালুয়েশন করিয়েছি। আমি 49.5 লাখস দাম রেখেছি। ওরা যেভাবে ভ্যালুয়েশন করেছে সেইভাবে। এর সাথে আপনার 500 স্কোয়ার ফিট ছাদ রয়েছে। ছাদটা চলুন তাহলে গেলে বুঝতে পারবেন। আর আপনার কার পার্কিং স্পেস, মানে অল ইনক্লুসিভ 49.5 লাখস, কিন্তু এটা নেগোশিয়েবল। নেগোসিয়েশন হবে। ওকে, আপনার কি প্রাইভেট ছাদ? হ্যাঁ, প্রাইভেট ছাদ। আচ্ছা, এটা বেশ সুন্দরভাবে করা আছে, তাই তো? এর উপরে কি শেড দেওয়া যাবে চাইলে? হ্যাঁ, টেম্পোরারি শেড দেওয়া যাবে, তাতে অবজেকশনের কিছু নেই। এটা তো প্রাইভেট টেরেস। এটা আপনার প্রাইভেটই টেরেস? এটাও 500 স্কোয়ার ফিট। এটা আপনার লেখা আছে, তাই তো? হ্যাঁ, লেখা আছে, সব ডিটেল লেখা আছে। আপনি কি ফার্স্ট ওনার? আমি তো মানে ওনার বলতে আমাদেরই জমি, আমাদেরই বাড়ি ছিল, আমরাই অরিজিনাল ওনার। ওটা ফ্ল্যাটটা কত স্কোয়ার ফুট আছে টোটাল?
850 স্কোয়ার ফিট। সুপার বিল না বিল্ড আপ এরিয়া, এতে হ্যাঁ বিল্ড আপ। আর সুপার বিল্ড আপ কত? সুপার বিল্ড আপ হচ্ছে 1020, আর তার সাথে এই 500 স্কোয়ার ফিট আলাদা ছাদ প্লাস পার্কিং। স্কুল হসপিটাল কি কি আছে? স্কুল হসপিটাল বলতে বাসুনি বা সুপারমার্কেট এখান থেকে মাত্র 7 মিনিটের ডিস্টেন্স। ওখানে এনএসসি বোস রোডে গিয়ে তো সব স্কুল সব মানে যা যা পাওয়ার সবই পাবে। আর নিয়ারেস্ট হসপিটাল কি আছে? বাগুন হাসপাতাল। নিয়ারেস্ট নার্সিং হোম কি আছে? নার্সিং হোম এই বাসুনি এতেই রয়েছে, অ্যাপোলো ক্লিনিক আছে বাসুনিতেও নেমে মানে এনএসসি বোস রোডে উঠে বাদিকে আপনার এ রয়েছে। আর আপনাদের এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে? 98 কেএমসি অরিজিনাল 98 ওয়ার্ড। আচ্ছা, আপনাদের পুলিশ স্টেশনের নাম কি? নেতাজি নগর। আচ্ছা, এই ফ্ল্যাটটা যদি কেউ কেনে, হ্যাঁ। ঠিক আছে, এর আশেপাশে পরিবেশ কেমন বা ভালো, আপনার খুব flat- ভালো। আমরা 1986 সাল থেকে এখানে রয়েছি বাড়ি করে এসে, তারপরে এটা 97 সালে এটা প্রমোটিং হয়। আজ অবধি এখানে কোনো রকম কোনো গন্ডগোল জলজমা কোনো কিছু নেই, পলিটিক্যালের দিক দিয়েও কিছু নেই, কোনো এদিক দিয়ে। আর ফ্ল্যাটে কতজন মেম্বার থাকে? টোটাল আছে আপনার 6টা ফ্ল্যাট। ফ্ল্যাটের মেম্বার 6 জন। ফ্ল্যাটের মেম্বার 6 জন ওনার। সবাই প্রত্যেক ফ্লোরে দুটো চাকরি বাকরি করে হ্যাঁ, সবাই? সব। ওকে। আর এখানে আপনাদের মেইনটেনেন্স চার্জ কি আছে? মেইনটেনেন্স হচ্ছে 500 টাকা পার মান্থ পার ফ্ল্যাট। তার মধ্যে আপনার কমন ইলেকট্রিসিটি বিল আমাদের যে পরিষ্কার করে সেই পরিষ্কারের যেটা পয়সা নেয় মান্থলি বেসিসেই করা আছে। আর আপনার ট্যাঙ্কে জল মানে ট্যাঙ্কের কমন জলটা যেটা কিসের? সেটা জল সিএম মানে আমাদের গার্ডেন ডিচের জল, কেএমসি জল। ও, এটা ইলেকট্রিকটা? ইলেকট্রিসিটি সিএস। এটা অরিজিনাল 98 নম্বর ওয়ার্ড। এখানে কোনো এখানে বোরিং ওয়াটার আছে নাকি? না, বোরিং ওয়াটার নেই। প্রথম থেকেই ছিল না? প্রথম থেকে একদম প্রথমে ছিল, তারপর তো সে আমাদের কর্পোরেশন জলই চলে আসে। নিচে রিজার্ভার আছে, ওভারের ট্যাঙ্কে জল উঠে যায়। দুটো পাম্পও আছে, স্ট্যান্ড বাই পাম্প। ওকে। আর আপনি কিছু বায়ার্সদের বলতে চান? খুবই ভালো পরিবেশ। রিসেন্টলি আমরা বাইরেটা পুরো টোটাল রং এবং রিপেয়ার করেছি, ইনক্লুডিং পাইপলাইনস অলসো। পাইপলাইন বলতে আমার সিওয়ারেজ পাইপ, ওয়াটার পাইপ, এভরিথিং। এবং একদম বাড়িটা পুরো নিউ এবং ফ্রেশ লুক হয়ে গেছে বাইরে থেকে। আর ভেতরেরটা যেহেতু আমি 5-7 বছর আগেই এশিয়ান পেন্টসের রং করেছিলাম, এবং রিসেল ফ্ল্যাটে আমি এখনও সেভাবে রং করিনি, কেননা ভেতরেরটা কেননা কে কীভাবে রং করবেন বা কী করবেন তা সেটা ব্যাপার। তো এই মোটামুটি ব্যাপার। এই জায়গাটার নামটা কি? বাজরানি খানপুর ঢালু। খানপুর ঢালু। খানপুর রিক্রিয়েশন ক্লাবের পাশে, বাজরানি বাজারের পেছনে, অফ বাজরানি বাজার। আচ্ছা, সামনে ক্লাব আছে নাকি? ওই খানপুর রিক্রিয়েশন ক্লাব। যে ক্লাবের ছেলেরা কোনো সমস্যা করে? না না না, ও ওইদিকে, এখানে কোনো সমস্যা নেই। দুর্গাপূজা কোথায় হয়? দুর্গাপূজার সামনেই হয়, তরুণ সংঘ বলে একটা ক্লাব আছে সেখানে। আচ্ছা, ভালো হয়। হ্যাঁ। চাঁদা মাদার কোনো ব্যাপার আছে নাকি? না, জোরজারি কোনো ব্যাপার। কোনো জোরজারের ব্যাপার? ওই 300 টাকা করে চাঁদা দিই, এখন আমি লাস্ট ইয়ারও তাই দিয়েছিলাম। তো ওই ওরকম কোনো জোরজারির ব্যাপার নেই। এমনি খুব ভদ্র পাড়া, কোনো রকম পলিটিক্যাল ডিস্টারবেন্স বা কোনো রকম কোনো অ্যান্টি সোশ্যাল ডিস্টারবেন্স এ সমস্ত কোনো কিছু নেই। আর সব দিক এখানে সবাই মানে শিক্ষিত লোক। লাস্ট বার বলুন আস্কিং প্রাইসটা কি রেখেছে? আস্কিং প্রাইস আমি 49.5 থেকে নেগোসিয়েশন হতে পারে 2-3 লাখ টাকা। পুরনো হ্যাঁ, আছে, অবশ্যই আপনার আমি negotiation ভ্যালুয়েশনটা করতেই হবে। সেভাবেই হয়েছে। Okay. ভ্যালুয়েশনের রিপোর্ট যদি কেউ নেন তাহলে ভ্যালুয়েশন রিপোর্টটা দেখতে পাবেন, সেভাবেই হয়েছে। ডেপ্রিসিয়েশন করে নিয়েই ভ্যালুয়েশনটা হয়েছে। Okay. এখানে যা মার্কেট প্রাইস সেই অনুযায়ী যা এখানকার ভ্যালুয়েশন হওয়া উচিত এবং ডেপ্রিসিয়েশন হিসেব করে ঠিক আছে, সেভাবেই হয়েছে। থ্যাংক ইউ।